হলো সময় যে হলো হলো লঙ্গর তোলো তোলো। আজ ২৬শে মার্চ ১৯৭১ সালের এই দিনে বীর বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিল, দেশ স্বাধীন করেছিল। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ আর ৩০ লক্ষ শহীদের স্মরণে রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা। তাই আজকের এই দিনে সকল শহীদদের প্রতি গানে গানে শ্রদ্ধা জানাতেই আমাদের এই বিশেষ আয়োজন স্বাধীনতা ফোনো লাইভ কনসার্ট। আর আজকে আমাদের সাথে রয়েছে এমন একটি ব্যান্ড, যেই ব্যান্ডটি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার যে সমস্ত জাগানিয়া গানগুলো, রক্ত জাগানো গানগুলো, অনুপ্রেরণার গানগুলো নিয়ে একটি স্বতন্ত্র অ্যালবাম গড়েছে। সেই ব্যান্ডটি রয়েছে আমাদের সাথে। এই ব্যান্ডে রয়েছেন বাংলাদেশের সবচাইতে স্বনামধন্য যারা মিউজিশিয়ান তারা আছেন, এবং এই ব্যান্ডটি আমাদের বাংলাদেশের ব্যান্ড মিউজিক জগতে নতুন একটি ধারার সৃষ্টি করেছে। এই ব্যান্ডটি হচ্ছে আমাদের সবার প্রিয় রেনেসা। আপনারা ফোন করে অংশগ্রহণ করতে পারেন আমাদের সাথে। আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে ৮৭১৫৯৭৪ থেকে ৭৬, এবং আরেকটি নাম্বার রয়েছে ৮৭১৫৯৭৮। ফোন করুন আমাদের কাছে এবং আপনার কথা আমরা শুনতে চাই, আপনার কথা আমরা জানতে চাই। আজকের এই স্বাধীনতার দিনে আপনার অনুভূতি আমরা জানতে চাই। আমরা এখন চলে যাব আমাদের স্বাধীনতা ফোন ও লাইভ কনসার্টে সরাসরি। আমরা রয়েছি মাছরাঙা স্টুডিওতে, এবং এই স্টুডিওতে আছেন আমাদের এখানে রেনেসা। চলুন রেনেসার সাথে কথা বলি। আপনাদের সবাইকে আমন্ত্রণ ব্যান্ড রেনেসা আমাদের এই স্বাধীনতা ফোন ও লাইভ কনসার্টে। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের রেনেসার পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে, মাছরাঙা দর্শকদের সবাইকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। স্মরণ করছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যাদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকে। অনেক ধন্যবাদ। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আমরা জানি যে ব্যান্ড রেনেসাই একমাত্র ব্যান্ড যারা মুক্তিযুদ্ধের গানগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম রিলিজ করেছে, পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে কাজ করেছে। আমি জানতে চাচ্ছিলাম যে এই মুক্তিযুদ্ধের গান নিয়ে একটা পুরো অ্যালবাম, যেটির নাম ছিল ৭১ রেনেসা, এটা করার পেছনে ইতিহাসটা কি ছিল? কেন করলেন আপনারা, কোন তাগিদ থেকে? আসলে একটু যদি আমি এভাবে বলি যে রেনেসার আমরা যারা ছিলাম তখন, তাদের অনেকেই মুক্তিযুদ্ধ দেখেছে। আমরা হয়তো ছোট ছিলাম, বাট আমরা দেখেছি। আমরা যেটা মনে করলাম যে এই প্রজন্ম কিংবা আগামী প্রজন্ম তারা হয়তো মুক্তিযুদ্ধ দেখেনি, এবং মুক্তিযুদ্ধের সময় যে গানগুলো গাওয়া হতো, বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে গানগুলো শুনে আমাদের মুক্তি পাগল মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে জীবন বাজি রেখে, সেই গানগুলো হয়তো তাদের কাছে শোনা হয়নি। তো আমরা মনে করলাম যে আমাদের একটা দায়িত্ব আছে যে এই গানগুলো এই প্রজন্মের কাছে এবং আগামী প্রজন্মের কাছে তাদের মতো করে তাদের কাছে তুলে দেওয়া। তো সেই জন্যই আমরা সেই গানগুলোকে নতুন করে, আমরা সেই গানগুলোর মধ্য থেকে অনেকগুলো গান, প্রায় 10-11টি গান আমরা নতুন করে আবার আমাদের ব্যান্ড ফর্মে তৈরি করে আবার তাদের কাছে তুলে দেওয়ার জন্য একটা অ্যালবাম বের করি। চমৎকার, খুবই চমৎকার। যেখানে আমাদের সমস্ত যারা রয়েছেন শিল্পীরা বা আমাদের এই গানগুলো, স্বাধীনতা যুদ্ধের গানগুলো সেইভাবে আলাদা করে কোনো একটি পার্টিকুলার অ্যালবামে আমরা সেভাবে তেমন করে পাইনি, এবং এই সংকলনের কাজটি করার জন্য এগিয়ে এসেছে আমাদের দেশের ব্যান্ড রেনেসা। আর কোনো ব্যান্ড হয়তো করেছে একটা দুটো গান, কিন্তু সবগুলো স্বাধীনতার গান নিয়ে একটা পুরো অ্যালবাম, সেই কৃতিত্ব শুধুমাত্র রেনেসার। আর এজন্যে আমাদের সবার কাছে বিশেষ কৃতজ্ঞতা রেনেসার জন্য, এত অসাধারণ একটি কাজ করবার জন্য। এবং তারপরে যেটা হয়েছে যে রেনেসা এই অ্যালবামটি করবার পরে আস্তে আস্তে আমাদের মধ্যে সচেতনতা আরও বেড়েছে, এবং তারপরে এই স্বাধীনতার গানগুলো নিয়ে সংকলন করে বিভিন্ন রকম অ্যালবাম বাজারে এসছে। তো যাই হোক, আমরা যেহেতু ফোনো লাইভ কনসার্টে আছি, আমরা চলে যাব গানে। আমরা প্রথমেই শুরু করব রেনেসার সেই গানকে দিয়ে, যে গানটি তাদের রয়েছে ৭১ রেনেসা অ্যালবামে, তাই তো? এই অ্যালবামে, হ্যাঁ জি, অ্যালবামে কোন গানটা করবো আমরা শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে, বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও, এই গানটি দিয়ে। বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও মাগো, বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও মাগো,
দাও বাঁধ ভেঙে দাও মা গো। শুকনো গাঙে আসুক জীবনের বন্যায় উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক, শুকনো গাঙে আসুক জীবনের বন্যায় উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক। ভাঙনের জয় গান গাও, ভাঙনের জয় গান গাও, ভাঙনের জয় গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভৈ, মা ভৈ, মা ভৈ। আমরা শুনেছি ওই মা ভৈ, মা ভৈ, মা ভৈ। অন্য তুলেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্র তাহারে তারে। ভয় করি না অজানারে, রুদ্র তাহারে তারে। দুর্বার ভেঙে থাক মা গো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও মা গো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও মা গো। বন্দি প্রাণ মন হোক উধাও, বন্দি প্রাণ মন হোক উধাও মা গো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও মা গো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও মা গো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও মা গো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও মাগো। 1971 সালের এই গান যে কি দারুণ অনুপ্রেরণা জুগিয়েছিল, যে আমাদের বাংলার দামাল ছেলেরা বাঁধ ভেঙে একটি সামরিক বাহিনীকে পরাস্ত করেছিল কোনো রকম আগের বিশেষ প্রশিক্ষণ থাকা ছাড়াই। কতখানি ভেতরে অনুপ্রেরণা থাকলে সাধারণ মানুষ এইভাবে একটি প্রশিক্ষিত বাহিনীকে পরাজিত করতে পারে। আর গতকালকেই আমাদের এই মাছরাঙার পর্দায় আমাদের আরেকটি অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 2 শব্দ যোদ্ধাকে, এবং তারা আমাদের জানিয়েছেন অনেক কথা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক অজানা তথ্য জেনেছি, এবং সেখানে তারা কিন্তু একটা কথা বলেছিলেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম দিকে যে গানগুলো প্রচারিত হতো সেগুলো বেশিরভাগই ছিল রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি। তার মধ্যে এই গানটি বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, এই গানটি প্রথম দিকে প্রচুর প্রচারিত হতো। নিশ্চয়ই আমরা এরপরে কোন গানে যাবো? এরপর যে গানটি যাব আমাদের শ্রদ্ধেয় সমর দাসের সুরে। গানটি লিখেছেন নাইম গাওহর, জি, এবং গানটি হচ্ছে নোঙ্গর তোলো তোলো। ভীষণ সুন্দর একটি গান। হলো নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো। হাওয়ার বুকে নৌকা এবার জোয়ার ভাসিয়ে দাও। শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া না, বজ্র বাঁধিয়া না, বজ্র বাঁধিয়া না, বজ্র বাঁধিয়া না, বজ্র বাঁধিয়া না। সম্মুখে বার দৃষ্টি তোমার, সম্মুখে বার দৃষ্টি তোমার, পেছনের কথা বলো
কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। দূর দিগন্তে সূর্যালোকে দৃষ্টি রেখেছ স্থির, সবুজ আশার স্বপ্নের আজ নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়। হৃদয়ে তোমার মুক্তির আলো, হৃদয়ে তোমার মুক্তির আলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। এবং সত্যি সত্যি তখন নোঙ্গর তুলেছিলেন আমাদের মুক্তিকামী মানুষেরা। এর মধ্যেই আমাদের ফোন চলে এসেছে, আমাদের একজন দর্শক ফোন করেছেন। আপনাকে স্বাগতম আমাদের স্বাধীনতা ফোনো লাইভ কনসার্টে। কে বলছিলেন, কোত্থেকে? আমি আমিরুল ইসলাম বুলবুল বলছি। জি বুলবুল সাহেব। নকি পিলু এদেরকে একটু বুলবুল ভাই, আপনার আপনার শব্দটা আমরা স্টুডিওতে পাচ্ছি না। আমি আমিরুল ইসলাম বুলবুল বলছি। জি বুলবুল ভাই। নকি পিলু হাবলু এদের সাথে যদি কথা বলতে পারি। জি নিশ্চয়ই, ওনারা আছেন। নকি আমাদের স্টুডিওতে একটু সাউন্ডটা লাগবে, স্টুডিওতে আমরা সাউন্ডটা পাচ্ছি না। নকিব, হ্যালো। হ্যালো। জি, আমরা স্টুডিওতে সাউন্ডটা পাচ্ছি না। স্টুডিওতে হ্যালো। সেজন্য আমাদের আজকে ব্যান্ড রিলিজ, আপনার কথা শুনতে পাচ্ছেন না। ও আচ্ছা আচ্ছা। জি একটু যদি লাইনে থাকেন। ওকে ওকে জি, আমরা এখন শুনতে পাচ্ছি আপনাকে। জি প্লিজ বলুন। হ্যাঁ নকিব। আসসালামু আলাইকুম বুলবুল ভাই। আসসালামু আলাইকুম। নকিব, সকালে এলাম, এসে টিভি খুলে তোমাদেরকে দেখতে পেলাম। থ্যাংক ইউ বুলবুল ভাই। জীবনে প্রথম বোধহয় আমি এই কোন সরাসরি অনুষ্ঠানে কথা বলছি। আমরা খুব ভালো লাগছে আপনার কণ্ঠ জীবনে শুনে। প্রথম তোমাদেরকে স্টেজে পেয়েছিলাম আমি শিল্পকলায়। জি জীবনে প্রথম বাইরে যেতে পেরেছি একসাথে। অনেক স্মৃতি বুলবুল ভাই আপনার সাথে। পিলো, জি বুলবুল ভাই, আসসালামু আলাইকুম। পিলো মাথা তোলো। কেমন আছো পিলো? জি ভালো আছি। আর হাবলু সাহেব? হ্যাঁ হাবলু, হাবলু কই, তোমার আওয়াজ পাই না কেন? কেমন আছেন আপনি? শরীর কেমন? হাবলু, জি যাই হোক নকিব। জি জি বুলবুল ভাই হাবলু, বলেন। হাবলু হ্যাঁ পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছেন? না শুনতে পাচ্ছি না, তোমার থেকে বোধহয় এই করা আছে। এনিওয়ে, তোমাদের প্রতি আমার একদম প্রাণ ঢালা শুভেচ্ছা। আগেও যেরকম ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। থ্যাংক ইউ। স্বাধীনতার এই শুভ লগ্নে তোমাদেরকে আবার শুভেচ্ছা জানাই। তবে স্বাধীনতার চিটাগাং এর একটা অবদান আছে চট্টগ্রামের। তো চট্টগ্রামের তোমাদের
অনেক সুন্দর গানও আছে। হ্যাঁ, আমরা করবো আজকে, একটা চেষ্টা গান করবো। যদি শোনাতে পারো খুশি অবশ্যই। হব। থ্যাংক ইউ বুলবুল ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থেকো। দোয়া করবেন আমাদেরকে। অবশ্যই অবশ্যই। বুলবুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। কাছের মানুষেরা যখন ফোন করেন তখন অনেক ভালো লাগে। এই যেমন বুলবুল ভাই ফোন করলেন, রেনে স্যার খুবই কাছের মানুষ। আর চট্টগ্রামের অবদানের কথা বলছিলেন। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা তো শুরু হয়েছিল এই চট্টগ্রাম থেকেই। চট্টগ্রামের যে বেতার কেন্দ্র, সেখান থেকে সরে গিয়ে সেখান থেকে ট্রান্সমিটার নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল। আরও অনেক অবদান আছে চট্টগ্রামের, সেই গল্পগুলো আমরা শুনবো। তবে তার আগে নাকি ভাই আপনার কাছে যাব। এখন রেনে স্যার কাছে আমরা কি গান শুনবো? এখন যে গানটি শুনবো, গানটি পিলু করবে। গানটি হচ্ছে ভেবনা গোমা। গানটি লিখেছেন মোস্তাফিজুর রহমান গামা এবং সুর করেছেন শ্রদ্ধেয় সমর দাস। মোস্তাফিজুর গামা সাহেব উনি চিটংয়ে থাকতেন তখন। আচ্ছা, পিলু, গানটি আমরা শুরু করতে পারি আমরা। হ্যাঁ, ঠিক আছে, চলুন। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনে, ওরা আছে মাগো হাজার মনে, বিপ্লবী চেতনাতে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য। সারা দেশ জুড়ে রক্ত পদ্ম ফোটালো যে অনন্ত। ওরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য। সারা দেশ জুড়ে রক্ত পদ্ম ফোটালো যে অনন্য। দেখেছে সে ফুল হাজার মানুষ, দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের স্বপ্ন। দলে দলে ফুটে সে ফুল এবার বিলায় মধুর গন্ধ। ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের স্বপ্ন। দলে দলে
না মাগো আমার, যে দেখো রাঙা প্রাতে, ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা গিয়েছিল হাজার মনে, ওরা আছে মাগো হাজার মনে, বিপ্লবী চেতনাতে, ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ওরা যে আছে হাজারো মনের বিপ্লবী চেতনাতে। কি সুন্দর কথা, যে দুটো ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, যে যখন মুক্তিযুদ্ধ করার জন্য ছেলেরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে, তখন মায়েরা চিন্তা করছে যে আমার ছেলেটা কোথায় গেল। তারপরে হয়তো তার মায়ের কয়েকজন ছেলে ফিরে এসেছে, কয়েক ছেলে ফিরে আসেনি। তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে মা তোমার ছেলেরা ফিরে আসেনি হয়তোবা, কিন্তু ভেবো না যে তাই বলে তারা হারিয়ে গেছে। আমাদের বাংলাদেশের এই 16 কোটি মানুষের হৃদয়ে তারা কিন্তু জেগে আছে এবং তাদের কথা মনে থাকবে। আমরা আরো গান শুনবো, মুক্তিযুদ্ধের আরো অনেক গল্প শুনবো, তবে তার আগে ছোট্ট একটু বিরতি নেব। বিরতির পর আবারও ফিরে আসছি স্বাধীনতা ফোন লাইভ কনসার্টে আমাদের মাছরাঙার পর্দায়। ফিরে এলাম বিরতির পর আমাদের স্বাধীনতা ফোন লাইভ কনসার্টে। আর আপনারা জানেন আমাদের সাথে আছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যান্ড রেনেসা। তারাই একমাত্র ব্যান্ড যারা মুক্তিযুদ্ধের গানগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করেছেন, যার নাম ৭১ রেনেসা। আমরা রেনেসার গান শুনছিলাম, আবারও ফিরে যাব রেনেসার কাছে। রেনেসা এবারে কি গান শোনাবেন আমাদের? এবারে আমরা যে গানটি শোনাতে চাচ্ছি দর্শক বন্ধুদের, এই গানটি সবার খুবই পরিচিত, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, যে গানটি লিখেছেন শ্রদ্ধেয় গোবিন্দ হালদার এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় সমর দাস। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এটা তো আমাদের খুবই প্রিয় একটি গান। এই গানটি আমরা শুনবো, তবে আরো একজন দর্শক আছেন লাইনে আমাদের সাথে। আপনাকে স্বাগতম আমাদের মাছরাঙার স্বাধীনতা ফোন লাইভ কনসার্টে। কে বলছিলেন কোত্থেকে? আমি জনি বলছি কলমপুর থেকে। জি ভাইয়া বলুন। আমি একটু নকিব ভাইয়ের সাথে কথা বলবো। ওনারা সবাই আছেন, রেনেসা শুনছেন আপনাকে। জি, আসসালামু আলাইকুম নকিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা। আমি আপনার একজন একনিষ্ঠ ভক্ত। তো একটি গান আমি জানি না আপনারা করে ফেলেছেন কিনা, ইনফ্যাক্ট আমি আসলে অনুষ্ঠানের মাঝ থেকে দেখছি। আচ্ছা। সেটা হচ্ছে আমরা সবাই বাঙালি, গানটা কি হয়ে গিয়েছে? গানটা অবশ্য আজকে হয়নি এবং আমরা এটা লিস্টে নেই অবশ্য। আচ্ছা। চেষ্টা করবো আমরা করতে, যদি করতেন খুবই খুশি হতাম, গানটা আমার আচ্ছা। খুবই প্রিয়। আচ্ছা, চেষ্টা করবো অবশ্যই। ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা গানের কথা বলেছেন। রেনেসার যদিও প্রস্তুতি নেই গানটার জন্য, কিন্তু তারা বলেছেন চেষ্টা করবেন। দেখা যাক পরে আপনার গানটা আমরা শুনতে পারি কিনা। আমরা বলছিলাম যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, গোবিন্দ হালদারের লেখা, সমর দাসের সুর, এবং সমর দাস সাহেব তিনি কিন্তু অনেকগুলো গান করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য। অনেকগুলো গান করেছেন এটা, এবং উনি কিন্তু স্বাধীন বাংলা বেতারের সঙ্গীত পরিচালক ছিলেন। জি, এবং আমাদের যে জাতীয় সঙ্গীতটা উনি অর্কেস্ট্রেশনটা উনি করেছিলেন। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ওনার অনেক অনেক অবদান, এবং আজকের এই দিনে তার অবদানকে আমরা
শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উনি আমাদের মাঝে নেই, উনি আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং সবচেয়ে বড় ব্যাপার আজকে দর্শক বন্ধুদের একটু জানাতে চাই, আমাদের যে অ্যালবামটি আমরা রিলিজ করেছিলাম 1998-এ 71 রেনেসা, এই অ্যালবামটি পুরো সমস্ত গানগুলো উনি তত্ত্বাবধান করেছিলেন। উনি নিজেই সবকিছু আমাদের সাথে কাজ করে পুরো ব্যাপারটাকে নিয়ে তত্ত্বাবধান করেছিলেন। সো এটা আমাদের অনেক বড় অনার আর কি। ওনার মতো একজন গুণী মানুষ আমাদের সাথে ছিলেন এবং এই অ্যালবামটা রিলিজ করার ব্যাপারে উনি সমস্ত সহযোগিতা করেছিলেন আমাদেরকে। বাহ, এটাই বোধহয় হয় যে বড় মানুষরা এ ধরনেরই বড় মাপের পরিচয় দিয়ে থাকেন একটা ভালো কাজ। উনি অ্যালবামটা কিন্তু ওপেন করে রিলিজ করে। বাহ, আরেকটি অসাধারণ। আমরা আবারও গানটা শুনবো। গানটা শোনার আগে আরো একজন দর্শক আমাদের সাথে লাইনে চলে এসেছেন, আমরা দর্শকের সাথে কথা বলি। আপনাকে স্বাগতম আমাদের মাছরাঙ্গার স্বাধীনতা ফর লাইভ কনসার্টে। কে বলছিলেন, কোত্থেকে? হ্যালো। হ্যালো, জি ভাইয়া বলুন। আমি মাসুদ বলছিলাম। জি ভাইয়া বলুন। রেনেসা আছে আমাদের সাথে। আমি নকিব খানের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। জি শুনছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকে। আপনাদেরকে শুভেচ্ছা রেনেসার পক্ষ থেকে। আপনার একটা গান আমার খুবই ভালো লাগে। জি। গানটা হচ্ছে যে আমার জানালায় উদাস দুপুর। ভালো লাগে জ্যোৎস্নারাতে। হ্যালো, ভালো লাগে জ্যোৎস্নারাতে, এই গানটি তো? জি জি, আমার রিকোয়েস্ট আর কি, আপনি যদি গানটা বলতেন খুব ভালো লাগতো। আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করবো এই গানটি করার জন্য। অনেক ধন্যবাদ ভাই ফোন করবার জন্য। এই গানটি হবে, নিশ্চয়ই হবে। এটা তো রেনেসার একেবারে সবচেয়ে সুন্দর গানগুলোর মধ্যে এটা একটি। বেশিরভাগই গান, সব গানই সুন্দর, তবে এটা বোধহয় আমাদের সবারই খুব প্রিয়। আমরা মুক্তিযুদ্ধের গানগুলো শুনবো আগে, তারপরে আবার রেনেসার যেগুলো জনপ্রিয় গান সেগুলো তো আমরা নিশ্চয়ই শুনবো। তো শুনি তাহলে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুনের প্রতিরোধ করে, রক্তে আগুনের প্রতিরোধ করে, রক্তে আগুনের প্রতিরোধ করে, রক্তে আগুনের প্রতিরোধ করে। নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রয়োভিশান। আর দেরি নয় উড়াও নিশান,
রক্তে বাজুক প্রলয় অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল, শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে গান, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল, 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 রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। সেই মুক্তিযুদ্ধের মুহূর্তগুলো এই গানে গানে কিন্তু কি সুন্দর করে ফুটে উঠেছে গোবিন্দ হালদারের লেখা এবং সমর দাসের সুর, এবং অর্কেস্ট্রেশনের মাঝখানেও যে কাজগুলো, একদম অর্কেস্ট্রেশনের কাজগুলো উনি এই গানটার মধ্যে দিয়েছেন। অসাধারণ কাজ, অসাধারণ। অসাধারণ কাজ। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে লাইনে। আপনাকে স্বাগতম আমাদের এই মাছরাঙার স্বাধীনতা ফোন লাইভ কনসার্টে। কে বলছিলেন, কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। সালাম। আমি মেহেরপুর থেকে শুভ বলছি। জি শুভ ভাই, বলেন। আমি অ্যাকচুয়ালি রেনেসার অনেক বড় একটা ফ্যান। থ্যাংক ইউ, আমি আমার ফ্রেন্ড রূপম সবাই এই কনসার্ট দেখতেছি একসাথে। থ্যাংক ইউ সো মাচ। নকিব ভাই এবং পিলু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন। ওনারা শুনছেন? বলুন। শুনতে পাচ্ছি আমরা। নকিব ভাই, পিলু ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা আমি আপনাদের যে ভালো লাগে চাঁদ এই গানটা রিকোয়েস্ট করতেছিলাম, যদি সম্ভব হয়। আচ্ছা, আমরা করব। হ্যাঁ, আর ভালো লাগছে না। স্বাধীনতা মাসের শুভেচ্ছা আপনাদের। আপনাকেও শুভেচ্ছা। আর আপনাদের কনসার্ট আমি আমার ফ্রেন্ড রূপম সৈকত সবাই একসঙ্গে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। এবং একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের দীর্ঘদিন কোনো অ্যালবাম নাই, এই কারণটা কি একটু বলবেন ভাইয়া? প্রথমে একটা সুখবর দিইনি, আমরা অ্যালবামের কাজে হাত দিয়েছি। যদি যদি আশা করছি এবছর বা আগামী বছর শুরুতে হয়তো আমরা আপনারা পাবেন অ্যালবামটি। আচ্ছা, দেরি হওয়ার কারণটা অবশ্য অনেক, কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের রেনেসা ব্যান্ডে যারা আছেন প্রায় প্রত্যেকেই আসলে সবাই কিন্তু শুধু প্রফেশনাল মিউজিশিয়ান বলতে যা বোঝায় একেবারে সেরকম না। আমাদের প্রত্যেকেই অন্য চাকরি করি কিংবা অন্য ব্যবসা করি, অন্য একটা আলাদা জগৎ আছে। তো সেজন্য হয়তো সময়টা করতে পারি না, যে কারণে আমাদের একটু সময় না পাওয়ার জন্য এটা দেরি হচ্ছে আর কি। তো আশা করি পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমার থ্যাংক ইউ। জিহু ভাই মেহেরপুর থেকে দেখছেন আপনার বন্ধুদের নিয়ে, অনেক অনেক ধন্যবাদ। স্বাধীনতার এই গানগুলো শুনতে থাকুন এবং আপনাদের মনের ভেতরে স্বাধীনতার এই চেতনাগুলো বেড়ে উঠুক। আর সুখবর তো পেয়ে গেলেন যে রেনেসার অ্যালবাম আসছে খুব শীঘ্রই। যাক, আমরা চলে যাব পরের গানে। পরে কোন গান শুনবো? পরে গানে যাওয়ার আগে আমি একটু দর্শক বন্ধুদের একটি কথা জানাতে চাই যে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে গানগুলো তখন হয়েছিল, যারা গানগুলো লিখেছেন, যারা সুর করেছেন এবং যে শিল্পীরা গেয়েছিলেন, তারা আমাদের শব্দ সৈনিক। তাদের এই অবদান আমরা কখনো ভুলতে পারবো না। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে আবার নতুন করে। এই গানগুলোর দিকে যদি আমরা দেখি, আসলে এই গানগুলো এত অনুপ্রেরণা দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধাদের, জীবন বাজি রেখে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই গানগুলো শুনে। কাজে অনেক বড় অবদান তাদের আমাদের মুক্তিযুদ্ধে, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এরপর আমরা যে গানটি করব, আমাদের বাংলাদেশের স্বাধীনতার বন্ধু বলতে হবে, জোয়ান বাইস, ওনার গান। আমি প্রফেসর ইমরান রহমানকে একটু অনুরোধ করবো ওই জোয়ান বাইস সম্পর্কে এবং গানটি সম্পর্কে একটু যদি বলেন আপনি আমাদের দর্শক বন্ধুদের। জি, জোয়ান বাইস অ্যাকচুয়ালি একটা আমেরিকান ফোক সিঙ্গার, এবং সিঙ্গারই না, উনি অ্যাকচুয়ালি খুব অ্যাক্টিভিস্ট ছিলেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস, পিস, এনভায়রনমেন্টাল ইস্যুজ নিয়ে অনেক ইয়ে ছিলেন অনেক আগের থেকেই। এবং উনি এই গানটা লিখেছিলেন, অরিজিনাল গানটার নাম ছিল দ্য স্টোরি অফ বাংলাদেশ।
পরে এটা সং অফ বাংলাদেশ টাইটেলে ছাড়া হয় এবং উনি ওই কনসার্ট ফর বাংলাদেশ যে বিরাট কনসার্টটা হয় ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, সেখানেও আমি যতদূর জানি উনি এটা গিয়েছেন। এবং এর সাথে একটা বলতে চাই যে আমরা গতকাল আমাদের বাংলাদেশ সরকার এই যে স্বাধীনতার যে আমাদের বিদেশি বন্ধু যারা অনেক অবদান আছে তাদেরকে বিরাটভাবে সম্মানের স্বীকৃতি দিয়েছে এবং আনফর্চুনেটলি কয়েকজন আর নেই, যেমন জর্জ হ্যারিসন, বাট আই হোপ জোন বয়েসকেও দিয়েছে, সার্টনলি ডিজার্ভস ইট। এবং এই গানের কথাগুলি যদি শুনেন তাহলে মনে হবে যে একটা ইটস এ কমেন্ট্রি অফ হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন 1971। সো কথাগুলি খুব সুন্দর। গানটি তাহলে পিলু তুমি কি করবা গানটি? হ্যাঁ, আমি করছি। আসুন। বাংলাদেশ, Bangladesh, when the sun sings in the west, die a million people of the Bangladesh. The story of the Bangladesh is an ancient one, again made fresh by blind men who carry out command and throw out of the laws upon which nations stand. Jews have to sacrifice a people for a land. Bangladesh, 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 when the sun sings in the west, die a million people of the Bangladesh. Once again we stand aside and watch the families crucified. See a teenage mother's vacant eye, and as she watches her feeble baby cry to fight the monsoon rains and the color of life. And these students at the university, asleep at night, quite peacefully, the soldiers came and shot them in their beds, and terror took the dawns, awakening tricks of bread, silent frozen forms, and the pillows drenched in red. Bangladesh, 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 when the sun sings in the west, die a million people of the Bangladesh. Did you read about the army officers' plea for donors' blood? It was given willingly by boys who took the needle in their vein, and from their bodies every drop of blood was drained. No time to comprehend, and there was little pain. And so the story of the Bangladesh is an ancient one, again made fresh by blind men who carry out command
streets flow out of the laws upon which nations stand. Twisted sacrifice of people for a land. Bangladesh, 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 Bangladesh. When the sun sings in the west, die a million people of the Bangladesh. কি অসাধারণ কথা ওসমান বায়াজের, যে যখন পশ্চিমে সূর্য হাসছে, গান গাইছে, তখন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে। অদ্ভুত সুন্দর কথা। আমরা গানটার লিরিক্সটা পুরোটা শুনবো, তবে তার আগে আমরা চলে যাব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর ফিরে আসবো আবারও আমাদের আজকের এই আয়োজন স্বাধীনতা ফোন লাইভ কনসার্টে। ফিরে এলাম বিরতির পর আমাদের মাছরাঙার এই আয়োজন স্বাধীনতা ফোন লাইভ কনসার্টে। আপনারা জানেন যে আজকে আমাদের সাথে রয়েছেন ব্যান্ড রেনেসা, যারা আমাদের শোনাচ্ছেন এই মুহূর্তে মুক্তিযুদ্ধের গান। আর যদি চান আপনারাও সরাসরি যোগ দিতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগ দেবার উপায়টা হচ্ছে আমাদেরকে ফোন করা। ফোন করে আপনারা কথা বলতে পারেন রেনেসার সাথে। আর ফোন নাম্বারগুলো একটু নোট করে নিন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 871597 থেকে 76। আরেকটি নাম্বার রয়েছে 871597 আপনারা ফোন করুন, আমরা আপনাদের সাথে কথা বলবো। আর তার আগে আমরা অবশ্য এর মধ্যে ফোন পেয়ে গেছি, আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে লাইনে। আপনাকে স্বাগতম স্বাধীনতা ফোন লাইভ কনসার্টে। কে বলছিলেন, কোত্থেকে? আসসালামু আলাইকুম। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। আমি মোহাম্মদ মুজাম্মেল হক এলজিডি মামিসিং থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি লতিফ সাহেবের সাথে কথা বলবো। ওনারা আছেন, শুনতে পাচ্ছেন, বলুন। ধন্যবাদ। হ্যালো। হ্যালো, জি শুনতে পাচ্ছি আমি, বলুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো? আমি ভালো আছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে স্বাধীনতার সংগ্রামকালীন যে যুদ্ধে যে সব মুক্তিকামী বাঙালিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদেরকে মানে উদ্দীপনা দেওয়ার জন্য স্বাধীন বাংলাদেশ থেকে যেসব গান গাওয়া হয়েছে, আর এইসব গানকে নিয়ে আপনি একটা অ্যালবাম বের করেছেন। আপনাদের এই বয়সকালে, বিশেষ করে আপনাদের যে এখন সময়, তার মানে বয়স 40 আপ সবাই মনে হচ্ছে আর কি। ভাই আরো বেশি 50 আপ। আমরা ধন্যবাদ জানানোর জন্য 40 শুদ্ধ 50 শুদ্ধ আমরা সবাই। আমার একটা আপত্তি, সেটা হলো আমার মনে হয় আমি তখন ক্লাস 4-এ পড়তাম। আচ্ছা, জি জি যুদ্ধকালীন জি। একটা গান, আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসে আছে কিছু গন্ধ। আমার মনে পড়ে সম্ভবত গানটা তখন গাওয়া হইতো। যদি আপত্তি না হয় গানটা একটু দয়া করে গাইলে খুশি হবো। আমরা আসলে এই গানটি তোলা নেই আমাদের। আকাশের হাতে আছে এক রাশি নীল, বুঝতে পেরেছি, গানটা আমরা বাতাসে আছে শুনেছি, কিছু গন্ধ। এটা আসলে আমরা করতে পারিনি, শুনে আমরা প্র্যাকটিস নেই আমাদের। সবাই ধন্যবাদ। এই গানটি সম্ভবত, যদি ভুল না করি, সম্ভবত এটা 70 দশকের জনপ্রিয় চলচ্চিত্রের গান এবং আধুনিক বাংলা গান। এবং এটা ছোটবেলা থেকে আপনিও যেমন শুনেছেন, আমরা এখানে সবাই এটা শুনেছি। তবে মুক্তিযুদ্ধের সময় এই গানটি প্রচারিত হয়েছিল কিনা সে নিয়ে আমার একটু সন্দেহ আছে। এটা বোধহয় মুক্তিযুদ্ধ পরবর্তী বা আগের সময় এটা ছিল। যাই হোক, আপনি আমাদের সঙ্গে থাকুন। মুক্তিযুদ্ধের গান আপনাকে আরো বেশি করে অনুপ্রাণিত করুক, আমাদের এই প্রার্থনা। এবং আমাদের নতুন প্রজন্ম আমাদের এই গানগুলো শুনে যদি উজ্জীবিত হয়, যদি কিছুটা উপলব্ধি করতে পারে যে তখনকার, আজ থেকে 41 বছর আগে এই বাংলাদেশের উপর দিয়ে কি বয়ে গিয়েছিল, সেটি যদি একটুও বুঝতে পারে, তাহলেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। তাই না নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখন আমরা একটু আগে শুনছিলাম যে গানটি, জন বায়াজের গানটি বাংলাদেশ। আমরা কি বলছি, যেটা একটু আগে ইমরান ভাই বলছিলেন যে এটির বাণীগুলো, কথাগুলো ভীষণ সুন্দর এবং এক্স্যাক্টলি বাংলাদেশে তখন যা হচ্ছিল সেটি প্রতিফলন ঘটেছিল এই গানে। আমরা কি কয়েকটি লাইন শুনতে পারি? বাংলাদেশ, বাংলাদেশ, when the sun sinks in the west, die a million people of the Bangladesh. যখন পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, তখন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। That's a story, that's a scenario of বাংলাদেশের সেটি। যুদ্ধ। এবং এই গানগুলোর আগে সম্ভবত পশ্চিমা বিশ্ব বাংলাদেশে যেরকম একটা গণহত্যা হয়ে যাচ্ছে এই সম্পর্কে সম্ভবত সচেতন তেমন ভাবে ছিলেন না। এই গানগুলোর মধ্যে দিয়ে সচেতনতা তৈরি হয়। যাক, আমরা এখন পরের গানে যাব। কোন গান শুনবো? আমরা পরে যে গানটি শুনবো এখন,
সেটি খুব অত্যন্ত বিখ্যাত একটি গান আমাদের আমরা আগে বলেছিলাম যে কনসার্ট ফর বাংলাদেশে গাওয়া বাংলাদেশে, হয়েছিল। বাংলাদেশের বন্ধু, স্বাধীনতার বন্ধু জর্জ হ্যারিসন এই গানটি করেছিলেন। আমি ইমরান ভাইকে অনুরোধ করব যদি একটু গানটি সম্পর্কে বলেন এবং ব্যাকগ্রাউন্ডটা বলেন কনসার্ট ফর বাংলাদেশের। জি, কনসার্ট ফর বাংলাদেশ তো 1 অগস্ট 1971 হয়। পণ্ডিত রবিশঙ্কর আর জর্জ হ্যারিসন, বিটলসের জর্জ হ্যারিসন মিলে এটা অর্গানাইজ করে এবং এটা একটা বিরাট একটা ওদের পৃথিবীর প্রথম কোনো একটা গ্লোবাল কজের জন্য প্রথম একটা concert, লাইভ live concert, কনসার্ট। হ্যাঁ। এই যে লাইভ এইড টেভের যেটা আমরা পরে দেখেছি, এটা পরে কিন্তু হয়েছে। দিজ আর দি প্রিকারসার্স অফ দ্যাট। এবং এই কনসার্টটা সারাদিন ব্যাপী হয়, অ্যাকচুয়ালি দুপুরে হয়, আবার সন্ধ্যাবেলা আরেকটা সেকেন্ড সেশন হয় এবং অনেক বিখ্যাত শিল্পীরা এখানে গান, যেমন জর্জ হ্যারিসন, রবিশঙ্কর ছাড়া বব ডিলান, আর কে ছিল, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, লিওন রাসেল, লিওন ব্যাড ফিঙ্গার বলে একটা ব্যান্ড, সো একটা এবং জন বায়োজো গেছে। জন বায়েজ পরের session-এ এবং গিয়েছিলেন। এই কনসার্টটা কিন্তু ফিল্ম করা হয় এবং এটা ফিল্ম হিসাবে বিভিন্ন সিনেমা হলে অনেক দিন চলে। আমার মনে হচ্ছে যে আমি যখন 74-এ বিলাতে যাই প্রথম, তখন গিয়ে ওই ফিল্মটা দেখতে পেরেছি লন্ডনের একটা সিনেমা হলে, এবং তারা একটা ডাবল এলপি বের করে। এবং এই ফিল্মের যে প্রসিডস এবং এলপির যে সব প্রসিডস, এগুলি কিন্তু সব বাংলাদেশকে দেওয়া হয়, আমাদের কজের জন্য কিন্তু সব পাঠানো হয়। এবং ওই কনসার্ট ফর বাংলাদেশের যে টিকিট রিসিটস, সেগুলোও কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, যুদ্ধের জন্য পাঠানো হয়। সো একটা খুবই একটা বিশাল একটা অবদান জর্জ হ্যারিসনের পণ্ডিত রবিশঙ্করের। এবং আমি দুঃখ বিষয় যে জর্জ হ্যারিসন কোনোদিন বাংলাদেশে আসতে পারেনি, উনি তো এখন নেই, কিন্তু আমাদের বাংলাদেশ সরকার ফাইনালি ওনাকে মানে অফিসিয়ালি সম্মান দিলেন গতকাল। সো এই গানটা একটু আপ টেম্পো, একটা খুব ইমোশনাল একটা গান। My friend came to me, sadness in his eyes, told me that he wanted help before his country died. Although I couldn't feel a thing, I knew I had to try. Now I'm asking all of you, help us save some lives. Bangladesh, where so many people are dying fast, it sure looks like a mess. I've never seen such distress. Won't you lend a hand, try to understand, relieve the people of Bangladesh, Bangladesh, Bangladesh. Such a great disaster, I don't understand, it sure looks like a mess. I've never known such distress. Please don't turn away, won't you hear me say, relieve the people of Bangladesh. Bangladesh, it may seem so far from where you all are, relieve the people. Bangladesh, won't you turn away, won't you hear me say, relieve the people. Bangladesh, Bangladesh,
never seen such distress. Won't you turn away? Won't you hear me say, relieve the people, Bangladesh? Bangladesh, Where so many people are dying fast, it sure looks like a mess. I've never seen such distress. Won't you turn away? Won't you hear me say, relieve the people, Bangladesh? Such a great disaster, I don't understand, it sure looks like a man. I've never seen such distress. Don't you turn away, won't you hear me say, relieve the people, Bangladesh. ধন্যবাদ ইমরান ভাই, এত সুন্দর একটি গান আমাদেরকে আবারও উপহার দেবার জন্য। আর বিশেষ করে রেজা ভাইয়ের কথা তো বলতে হয়, রেজা ভাই এত সুন্দর লিড বাজালেন, অনেক অনেক ধন্যবাদ রেজা ভাই। অদ্ভুত অদ্ভুত একটা আপনার কাছ থেকে লিড পিস আমরা উপহার পেলাম, অনেক অনেক ধন্যবাদ। আর গানটার কথাটা কি সুন্দর, যে একদম জর্জ হ্যারিসনের বেলায় যেটি ঘটেছিল সেটাই তিনি বলছেন, যে আমার এক বন্ধু বিষণ্ণ বদনে আমার কাছে এসে বলল যে আমার তোমার সাহায্য দরকার। সে বন্ধু ছিল রবিশঙ্কর। সেই বন্ধু ছিল রবিশঙ্কর, যে তোমার সাহায্য দরকার, আমার দেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তুমি তাদের বাঁচাও। তখন জর্জ হ্যারিসন বলছেন, আমি উপলব্ধি করতে পারছি না সেই কষ্টটা কত, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার উচিত এই জীবনগুলো বাঁচানো। অতএব কনসার্টে বন্ধুরা তোমরা যারা আছো, তোমরা সবাই এগিয়ে আসো, আসো আমরা আমাদের সবার প্রচেষ্টা নিয়ে এই দেশের মানুষগুলোর জীবনকে রক্ষা করার একটা চেষ্টা চালাই। সুন্দর অনুবাদ, অ্যাবসলিউটলি রাইট। কি সুন্দর করে আরেকটি কথা অবশ্য না বলি নয়, জি, নাকি তখন কিন্তু জর্জ হ্যারিসন ওনার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তারপরেও উনি আমাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এই কাজটি করেছিলেন। কতখানি সাহস তিনি সাহস দেখিয়েছিলেন, দেখিয়েছেন। যে সরকারের বিরুদ্ধে গিয়ে তিনি করেছেন। যাই হোক, আমাদের সময় হয়ে গেল একটা বিরতি নেবার, আমরা বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো স্বাধীনতা ফোনো লাইভ কনসার্টে। আপনাদের সবাইকে স্বাগতম, আবার আমরা ফিরে এলাম আমাদের স্বাধীনতা ফোনো লাইভ কনসার্টে। আর আমাদের সাথে তো আছে মুক্তিযুদ্ধের সমস্ত গানগুলো নিয়ে অ্যালবাম করা একমাত্র ব্যান্ড, আমাদের ব্যান্ড রেনেসা। আর আপনারা তো আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন, রেনেসার সাথে ফোনে কথা বলতে পারেন, এবং ইতিমধ্যে আমাদের সাথে একজন যোগ দিয়েছেন, চলুন কথা বলি তার সাথে। আপনাকে স্বাগতম আমাদের স্বাধীনতা ফোনো লাইভ কনসার্টে। কে বলছিলেন, কোত্থেকে? আপনাকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভেচ্ছা ভাইয়া। আমি শ্রীমন বলছি ঢাকা থেকে। শ্রীমঙ্গল থেকে? শ্রীমন ঢাকা থেকে। ঢাকা থেকে শ্রীমন, জি জি ভাইয়া বলুন। আমি একটু রেনেসার সাথে কথা বলতে চাচ্ছি। রেনেসা আছে আপনার জন্য এখানে। যে আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, জি জি শুনতে পাচ্ছি আমরা। মামা, আমি শ্রীমন। হ্যাঁ শ্রীমন, কেমন আছো?
ভালো ভালো আছেন? জি ভালো আছি। রেনেসাকে আমার স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আমাদের আমি পক্ষ একটা থেকে শুভেচ্ছা। গানের জন্য রিকোয়েস্ট করেছি মামা। হ্যাঁ বলো। এটা যদি বাংলার হিন্দু বাংলার মুসলমান এই গানটা কি করা যাবে? আমরা চেষ্টা করব গানটি করতে। আরেকজন রিকোয়েস্ট করেছিলেন এই গানটি সম্পর্কে। হ্যাঁ আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। আচ্ছা মামা। অনেক ধন্যবাদ শ্রীমান ভাই আপনার ফোনটা করার জন্য, এবং গানটা খুবই সুন্দর, এত সুন্দর গানের জন্য অনুরোধ করেছেন। আমার মনে হয় যে যেহেতু দুটো অনুরোধ আমরা পেয়ে গেলাম গানটির জন্য, রেনেসা নিশ্চয়ই চেষ্টা করবেন। আর যারা আরো কথা বলতে চান, আমাদের সাথে রেনেসার সাথে কথা বলতে চান, তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন করে রেনেসার সাথে কথা বলতে পারেন, অনুরোধ জানাতে পারেন, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার চিন্তা ভাবনাও জানাতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো আরেকবার বলে দিই, 87159774 থেকে 76 পর্যন্ত। আমাদের আরো একটা নাম্বার রয়েছে 87159778। ফোন করুন, আমাদের কথা হবে আপনার সাথে। নাকি ভাই এবারে চলে যাবো আমরা আপনার কাছে। বিরতির আগে যে কথাটি আলাপ করছিলাম যে জর্জ হ্যারিসন সম্পর্কে, জি। উনি কিন্তু ব্রিটিশ নাগরিক ছিলেন। জি। কিন্তু অনুষ্ঠানটি হয়েছিল যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকার হয়তো এটার বাংলাদেশের বিরোধিতা করেছিল, কিন্তু জনগণ এবং অনেক আর্টিস্ট ইনফ্যাক্ট বাংলাদেশের পক্ষে এই অনুষ্ঠানটির পক্ষে কাজ করেছিলেন। যেমন ইমরান ভাই আপনি বলছিলেন যে আমেরিকার অনেক আর্টিস্ট, অনেক শিক্ষক, সরকারের মধ্যে তাদের যে ফরেন অফিসের ভিতরে যারা বাংলাদেশ ডেস্কে কাজ করতো, তারা তো সব ঘটনা জানে, এবং তারা কিন্তু প্রোটেস্টে অনেকে রিজাইন করেছে এবং অনেকে লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছিল সরকারের এগেনস্টে। তো বিরাট একটা স্টেপ নিয়েছিল, তাদের চাকরি রিজাইন করেছিল বাংলাদেশের জন্য। সো দেশের বাইরে তো অফকোর্স ভারত তো আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট করেছে, তারপরে বোধহয় যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম হবে, তারপরে বোধহয় ইউনাইটেড স্টেটসের মানুষ, মানে অর্ডিনারি লোকজন। যদিও রাষ্ট্র ছিল আমাদের রাশিয়া বিপক্ষে, বলতে পারবো না, কিন্তু মানুষ, সাধারণ মানুষ সবচেয়ে এবং বড় হচ্ছে মানুষ। সংস্কৃতি মানুষরা তারা ছিলেন বাংলাদেশের পক্ষে। কি অদ্ভুত ইতিহাস, কি সুন্দর ইতিহাস। এরপরে কোন গান শুনবো আমরা? আমরা এরপর যে গানটি শুনবো আমাদের নিজেদের আমাদের মৌলিক গান রেনেসার 21 শতকের রেনেসা অ্যালবাম থেকে গানটি নেয়া। গানটির টাইটেল হচ্ছে হে বাংলাদেশ তোমার বয়স হলো কত। গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি এবং সুর করেছেন পিলু। পিলু, তোমার কণ্ঠে গানটি শুনবো। তুমি যদি গানটি সম্পর্কে একটু বলো যে আমরা কেন গানটি আমাদের কাছে এত প্রিয়। আমরা গানটির কথা যেটা বলছেন না, হে বাংলাদেশ তোমার বয়স হলো কত, আমরা যেটা মনে করি আমাদের এখন 40 বছর আমরা পার হয়ে এসেছি, জি, but 41 এখন বছরে আমাদের পড়লাম। অনেক কিছু করার আছে, অনেক কিছু এই স্বাধীনতার সুফলের জন্য আরো অনেক কিছু করার আছে, অনেক দূরে এগিয়ে যেতে হবে, অনেক আমাদের। দূরে এগিয়ে যেতে হবে। এই থিংটার উপর এই গানটা বেসিক্যালি লেখা। নিশ্চয়ই, নিশ্চয়ই। হে বাংলাদেশ তোমার বয়স হলো কত, এখনো হেলে আছো একদিকে, যেন যে কোনো সময় ভেঙে পড়বে। হে বাংলাদেশ তোমার বয়স হলো কত, এখনো হেলে আছো একদিকে, যেন যে কোনো সময় ভেঙে পড়বে। হে বাংলাদেশ কখন দাঁড়াবে শক্ত হয়ে, কখন দাঁড়াবে নিজ পায়ে। হে বাংলাদেশ তোমার বয়স হলো কত, হে বাংলাদেশ তোমার বয়স হলো কত। একাত্তরে যে বধূ হারিয়েছিল তার স্বামীকে, সে এখন বৃদ্ধা হয়েছে, স্বামীর স্বপ্ন তার হারিয়ে গেছে। সে এখন বুঝতে পারে এবার ছেলে একটি বন্দি যুদ্ধে পাঠানোর হয়েছে। হে বাংলাদেশ তোমার বয়স হলো কত, এখনো
হেলে আছো একদিকে, যেন যে কোনো সময় ভেঙে পড়বে। হে বাংলাদেশ, তোমার বয়স হলো কত, এখনো হেলে আছো একদিকে, যেন যে কোনো সময় ভেঙে পড়বে। হে বাংলাদেশ, কখন দাঁড়াবে শক্ত হয়ে, কখন দাঁড়াবে নিজ পায়ে। হে বাংলাদেশ, তোমার বয়স হলো কত, একান্তরে যে শিশু হারিয়েছিল তার পিতাকে, সে এখন তরুণ হয়েছে, পিতার স্বপ্ন তার হারিয়ে গেছে। সে এখন বুঝতে পারে এবার আরেকটি মুক্তিযুদ্ধের সময় হয়েছে। হে বাংলাদেশ, তোমার বয়স হলো কত, এখনো হেলে আছো একদিকে, যেন যে কোনো সময় ভেঙে পড়বে। হে বাংলাদেশ, তোমার বয়স হলো কত, এখনো হেলে আছো একদিকে, যেন যে কোনো সময় ভেঙে পড়বে। হে বাংলাদেশ, কখন দাঁড়াবে শক্ত হয়ে, কখন দাঁড়াবে নিজ পায়ে। হে বাংলাদেশ, তোমার বয়স হলো কত, হে বাংলাদেশ, তোমার বয়স হলো কত, হে বাংলাদেশ, তোমার বয়স হলো কত। আসলেই তো বাংলাদেশের বয়স হয়ে গেল 41 বছর। 1971 সালের 26শে মার্চের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু, আজ 41 বছর পেরিয়েছে। কিন্তু যে কারণে আমাদের এই মুক্তিযুদ্ধ, যে স্বপ্ন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই মুক্তিযুদ্ধ, তার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি? যে অর্থনৈতিক মুক্তি, যে সাম্য, যে সুন্দর জীবন সবার জন্য, সেটা আমরা কতটুকু দিতে পেরেছি, কতটুকু অর্জন করতে পেরেছি? এবং এটাই বোধহয় আপনাদের কথার মধ্যে দিয়ে এটাই বোধহয় বেরিয়ে Right. এসছে যে আমাদের আমাদের অনেক সময় দূরে এখন এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে হবে, যে আমাদের স্বাধীনতার যে স্বপ্ন ছিল, যে কারণগুলো ছিল, সেগুলো এখন আমাদের অধরাই রয়ে গেছে। অধরে রয়ে গেছে। জি। এই 40 বছর অনেক দীর্ঘ সময়, আমাদের এতদিন এটা পেয়ে যাওয়া উচিত ছিল। Right. যাক, পরে গানে চলে যাবো। পরে কোন গান শুনবো? পিলু, পরে গান কি শোনাবে আমাদের? এটা একটা একদম নতুন গান। আচ্ছা। এটা এখনো আনরিলিজড, এখন আমরা রিলিজ নতুন করি। album আমরা এর- নেক্সট এটা আমাদের পরের অ্যালবামে album-এ পাবো। পরের album-এর গান। পরের অ্যালবামের জন্য। গানটার নাম আমায় দিয়ে হোক শুরু। গানটা লিখেছে জুলফিকার রাসেল, জি। আর আমারও সুর করা গান। আশা করি ভালো লাগবে। এই গানটি একটি দেশের গান। আমরা সবসময় বলে থাকি, রেনেসাঁ সবসময় দেশের জন্য, দেশকে ভালোবাসে, দেশের পাশে থাকতে চায়। আকাশ আমার, যোছনায় আমার সবুজ আমার, সকাল বিকাল দেশের কাছে শুধু চাওয়া পাওয়া। কথায় কথায় দিন চলে যায়, কেউ দেখিনি ভেবে, কিছু আমি না যদি দে, দেশটা কেন দেবে? আকাশ আমার,
যোজনায় আমার আমার সবুজ আমার সকাল বিকাল দেশের কাছে শুধুই চাওয়া পাওয়া কথায় কথায় দিন চলে যায় কেউ দেখিনি ভেবে কিছু আমি না যদি দেই দেশটা কেন দেবে নেয়া হলো এলো দেবার দিন বিন্দু বিন্দু দাও মিটিয়ে একাত্তরের দিন দু হাত পেতে নেয়া হলো এলো দেবার দিন বিন্দু বিন্দু দাও মিটিয়ে একাত্তরের দিন দেবার মতো দাও যদি আজ মাথায় তুলে রাখবো তোমায় দিয়েই হোক না শুরু নতুন কোনো কাপড় আজ থেকে নয় কালকে থেকে এসব রাখো দূরে দিন গড়িয়ে যাবে যত স্বপ্ন যাবে পুরে আজ থেকে নয় কালকে থেকে এসব রাখো দূরে দিন গড়িয়ে যাবে যত স্বপ্ন যাবে পুরে স্বপ্নগুলো পুড়ে গেলে কাকে নিয়ে হাঁটবো তোমায় দিয়ে হোক না শুরু নতুন কোনো কাপড় আকাশ আমার যোজনায় আমার আমার সবুজ আমার সকাল বিকাল দেশের কাছে শুধুই চাওয়া পাওয়া কথায় কথায় দিন চলে যায় কেউ দেখিনি ভেবে কিছু আমি না যদি দেই দেশটা কেন দেবে কাল থেকে নয় আজকে থেকে দেশের কথাই ভাবো তোমায় দিয়ে হোক না শুরু নতুন কোনো কাপড় তোমায় দিয়ে হোক না শুরু নতুন কোনো কাপড় এই গানটির কথা কে লিখেছিলেন? জুলফিকার রাসেল। বাহ, ভীষণ সুন্দর কথা এবং এবং মানে খুব সুন্দর করে বলছে যে ৭১-এর যে ঋণ আমাদের এর আগের প্রজন্ম তাদের জীবন দিয়ে আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন, আমরা দেশকে কি দিচ্ছি, আর আমরা যদি দেশকে না দিই তাহলে আমরা কিভাবে পাবো? এটা নিয়ে আরো অনেক কথা হবে, আরো অনেক গল্প হবে। তার আগে চলে যাব ছোট্ট একটু বিরতিতে। বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের এই আয়োজন স্বাধীনতা ফোন লাইভ কনসার্ট নিয়ে। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের এই আয়োজন স্বাধীনতা ফোন লাইভ কনসার্টে। আপনারা দেখছেন আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশের অন্যতম সেরা ব্যান্ড রেনেসা।
আর তাদের সাথে চাইলে আপনারা ফোনে কথা বলতে পারেন। ফোন করবার জন্য আমাদের রয়েছে বেশ কয়েকটি নম্বর, লিখে নিন নম্বরগুলো। একটি হচ্ছে 871597 থেকে 76 পর্যন্ত, এখানে রয়েছে 3টি নাম্বার। আর এছাড়াও রয়েছে 871597 এই নম্বরগুলিতে ফোন করুন আর কথা বলুন আমাদের ব্যান্ড রেনেসার সাথে, কথা বলুন তাদের গান নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে। আমাদের সাথে এরই মধ্যে ফোন লাইনে আছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ। আসুন তাকে আমন্ত্রণ জানাই আমাদের এই আয়োজনে। আপনাকে স্বাগতম আমাদের এই আয়োজন স্বাধীনতা ফোন লাইভ কনসার্টে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ফেরদৌস, আমি ভালো আছি। স্বাধীনতার শুভেচ্ছা। হ্যাঁ, ডেফিনেটলি ভালো আছি। আমি শাকিলা বলছি। হাই, শাকিলা জাফর আপা, শুভেচ্ছা, স্বাধীনতার শুভেচ্ছা। হাই। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি যেটা বলতে চাই সমস্ত যারা আজকে মাছরাঙার ভিউয়ার্সদেরকে বলতে চাই যে রেনেসা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট যে ব্যান্ড দলগুলোর মধ্যে শ্রেষ্ঠ অন্যতম একটা দল, এবং আমি ভীষণ ভক্ত রেনেসার। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা সদস্যর সাথে আমার একটা খুবই আন্তরিক একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কের ভিত্তিতে বলছি এত সফিস্টিকেটেড, এত উচ্চ মানের একটা ব্যান্ড যাকে আমি ভীষণ রেসপেক্ট করি, যার ভীষণ আমি ফ্যান। প্রত্যেকটা সদস্যকে আমার স্বাধীনতার শুভেচ্ছা। each and everybody is very nice, এবং সবাই এত সুন্দর করছেন, এত সুন্দর অনুষ্ঠান হয়, আপনাদের যেটা বলার মতো নয়। তো কিছুই না, যেটাই করছেন সবই ভালো লাগছে শুনতে। অল দ্য বেস্ট, and I love Renesha. সবাই ভালো থাকবেন। সবচেয়ে ভালো লাগছে যে বাংলাদেশের একজন অন্যতম প্রধান শিল্পী, আমি বলবো যে এত সুন্দর ওনার ভয়েস এবং এত সুন্দর গায়ক, সবাই ওনাকে ছিলেন, আমরা সবাই শ্রদ্ধা করি। শাকিলা জাফর আমাদেরকে ফোন করেছেন, আমরা অনেক সম্মানিত বোধ করছি রেনেসার পক্ষ থেকে এবং আমার সবার পক্ষ থেকে স্বাধীনতার শুভেচ্ছা। ধন্যবাদ ফোন করার জন্য। আমরা এরপর যে গানটি করতে চাচ্ছি এটাও আমাদের একটা মৌলিক গান। আমাদের এই গানটি আমাদের দর্শক বন্ধুদের আগেই শোনা দিতে চাই, আমাদের নেক্সট অ্যালবামের গান। একটু আগেই আমরা আরেকটি গান শুনেছিলাম, এই গানটি আমাদের আগামী অ্যালবামের থাকছে আশা করি। গানটি লিখেছেন প্রয়াত হেনা ইসলাম এবং সুর করেছে আমি। গানটিও একটি দেশের গান। বাংলার রূপ যদি চিলাজ দোয়েলের মতো ঘুরে ঘুরে দেখতে পেতাম, জীবন ধন্য হতো, জীবন ধন্য হতো। রূপসী বাংলাকে আরো ভালোবাসতাম, 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 ভালোবাসতাম। বাংলা রূপ যদি চিলার দোয়েলের মতো ঘুরে ঘুরে দেখতে পেতাম, জীবন ধন্য হতো, জীবন ধন্য হতো। রূপসী বাংলাকে আরো ভালোবাসতাম, 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 ভালোবাসতাম। ধানসিঁড়ি নদীয়ার মাঝিদের গান, ফসলের মাঠ জুড়ে খুশি অপুরাণ।
ধানসিঁড়ি নদীয়ার মাঝিদের গান, ফসলের মাঠ জুড়ে খুশি অফুরান, প্রজাপতি ফড়িঙে মনোহার রূপ, দু চোখ ভরিয়ে দেখে নিতাম বাংলা রূপ যদি চিরার দোলের মতো। ঘুরে ঘুরে দেখতে পেতাম জীবন ধন্য হতো, জীবন ধন্য হতো, রূপসী বাংলাকে আরো ভালোবাসতাম, 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 ভালোবাসতাম। ধানসিঁড়ি নদীয়ার মাঝিদের গান, ফসলের মাঠ জুড়ে খুশি অফুরান, ধানসিঁড়ি নদীয়ার মাঝিদের গান, ফসলের মাঠ জুড়ে খুশি অফুরান, প্রজাপতি ফড়িঙে মনোহার রূপ, দু চোখ ভরি দেখে নিতাম বাংলা রূপ যদি চিলার দোলের মতো। ঘুরে ঘুরে দেখতে পেতাম জীবন ধন্য হতো, জীবন ধন্য হতো, রূপসী বাংলাকে আরো ভালোবাসতাম, 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 ভালোবাসতাম। যে সাধারণ চোখে আমরা আমাদের প্রিয় দেশকে দেখি, প্রকৃতির চোখ দিয়ে যদি আরো দেখতে পেতাম গভীর করে, তাহলে হয়তো আজ যতটা ভালোবাসি তার চাইতে আরো বেশি ভালোবাসতে পারতাম। গানে গানে কি সুন্দর করে বললেন নাকি ভাই। যাই হোক, আমরা চলে যাব আমাদের দর্শকের কাছে, যিনি আছেন আমাদের সাথে ফোনে লাইনে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম স্বাধীনতা ফোন লাইভ কনসার্টে। কে বলছিলেন কোত্থেকে? জি, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে তারেক বলছি। জি তারেক ভাই বলুন। হ্যাঁ জি, আমি রেনেসার ব্যান্ডের সকল সদস্যদেরকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আমার এই রেনেসার মাধ্যমে আজকে আমার একটা এই যে জানা হলো জর্জ হ্যারিসনকে নিয়ে। তো আমি তো যুদ্ধ করি, তখন আমার মাত্র জন্ম হয়েছে। আমার শুধু রেনেসার মাধ্যমে সমগ্র জাতিকে আজকে আমার প্রশ্ন, যে এই যে জর্জ হ্যারিসনের তার জীবদ্দশায় সেই যে তার প্রাপ্য সম্মানটুকু পেল না, এই যে দুঃখ পড়তে, আমি তো যুদ্ধ করিনি, আমার মধ্যে একটা চেতনা, আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে কথাটা বলছি না প্লিজ। আমি বলতে চাচ্ছি, আমরা এই বাংলাদেশের আমরা সন্তান, আমরা এই যে স্বাধীনতা দিবস পালন করি, বিজয় দিবস পালন করি, তা আমরা যাকে যার যোগ্য মূল্যায়নটুকু যে না করতে পারি, তাহলে আমরা এই দেশটাকে কিভাবে গড়বো, এই জাতিটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো? আমার তো তখন জন্ম হয়নি। আমার মুক্তিযুদ্ধ, এই রাজনীতিবিদ সবার কাছে আমার প্রশ্ন, আমরা কি পারি না এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে? সব ভেদাভেদ ভুলে আমরা যার জন্য যুদ্ধ করেছিলাম, যার জন্য আজকে আমরা এই বাংলাদেশকে পেয়েছি। স্বাধীনতা অর্জন করা বড় কথা না, এটাকে ধরে রাখা বড় কথা। রেনেসাকে ধন্যবাদ, আপনাদের সবার মঙ্গল কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকেও। আপনি খুব সুন্দর কথা বলেছেন। আপনাদের 40 বছর পরে হলো আমরা সম্মান জানাতে পেরেছি, সেই দিক দিয়ে আমরা বলবো যে অনেক ধন্যবাদ আমাদের সরকারকে। অন্তত 40 বছর পর হলো আমরা সম্মান জানাতে পেরেছি। আমরা পরে গানে যাব।
হ্যাঁ, পরে গানে যাব। তার আগে একটা ছোট করে বলতে চাই যে শুধু জর্জ হ্যারিসন কেন, এরকম বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ অবদান রেখেছেন এমন অনেকে আছেন যারা হয়তো আমরা জানি কিন্তু তারা স্বীকৃতি পাননি সেইভাবে। আসলে, এবং জি। আমরা যদি বীরদেরকে যদি স্বীকৃতি না দিই, গুণী মানুষের যদি স্বীকৃতি না দিই, তাহলে এই দেশে বীর আর গুণী মানুষের জন্ম হবে কিভাবে? কিভাবে হবে? তাই না? সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সাধারণ মানুষ, অনেক সাধারণ মানুষ যুদ্ধ করেছে, অনেক অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের কথা আমরা কেউ কখনো বলি না। আমরা কখনো বলি না। গতকাল আমাদের একটা অনুষ্ঠানে দুইজন শব্দযোদ্ধা এসেছিলেন, তারা বলছিলেন যে 71 সালে মুক্তিযুদ্ধের পরপরই গেজেট নোটিফিকেশনে শব্দযোদ্ধা 10 জনকে স্বর্ণপদক দেবার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে আজ পর্যন্ত তারা সেই সম্মানটুকু পাননি গেজেট নোটিফিকেশন হবার পরও। এই ধরনের অনেক 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 বঞ্চনার দিক রয়েছে এবং আমরা নিশ্চিত যে আগামীতে নিশ্চয়ই আমরা এই বঞ্চনাগুলোকে মিটিয়ে তাদের সবাইকে যার যার যোগ্য সম্মান আসলে। দিতে পারবো। এরপরে কোন গান শুনবো? আমরা আমাদের প্রথম অ্যালবাম, আমাদের এটা দ্বিতীয় অ্যালবাম, দ্বিতীয় অ্যালবাম থেকে তৃতীয় বলছি। বিশ্ব অ্যালবামটির নাম। তৃতীয় বিশ্ব। তৃতীয় বিশ্ব। হ্যাঁ, তৃতীয় বিশ্ব গানটাই করতে চাচ্ছি এবার। আচ্ছা, তৃতীয় বিশ্ব গানটি, থার্ড ওয়ার্ল্ড। থার্ড ওয়ার্ল্ড। গানটা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি, আচ্ছা, আমারই সুর করা। তৃতীয় বিশ্ব এমনই এক বিশ্ব, বানায় না অস্ত্র তবুও সশস্ত্র, ওরা মরণ খেলায় বড় অভ্যস্ত। তৃতীয় বিশ্ব এমনই এক বিশ্ব, বানায় না অস্ত্র তবুও সশস্ত্র, ওরা মরণ খেলায় বড় অভ্যস্ত। ওরা যুদ্ধ শুধু যুদ্ধ করে যায়, বৃহৎ শক্তি অস্ত্র বেছে যুদ্ধ থামাতে যায়। তৃতীয় বিশ্ব এমনই এক বিশ্ব, বানায় না অস্ত্র তবুও সশস্ত্র, ওরা মরণ খেলায় বড় অভ্যস্ত। পাশাপাশি দেশ নেই শান্তির পরিবেশ, আছে যুদ্ধের অশনি সঙ্গে, তৃপ্তিতে হাসে ওই বৃহৎ শক্তি। তৃতীয় বিশ্বে করতে হয় তাদের ভক্তি। পাশাপাশি দেশ নেই শান্তির পরিবেশ, আছে যুদ্ধের অশনি সঙ্গে, তৃপ্তিতে হাসে ওই বৃহৎ শক্তি। তৃতীয় বিশ্বের করতে হয় তাদের ভক্তি। তৃতীয় বিশ্ব এমনই এক বিস্ময়, বানায় না অস্ত্র তবুও সশস্ত্র, ওরা মরণ খেলায় বড় অভ্যস্ত। ওরা যুদ্ধ শুধু যুদ্ধ করে যায়, বৃহৎ শক্তি অস্ত্র বেছে যুদ্ধ থামাতে যায়। তৃতীয় বিশ্ব
গানটা নিয়ে কিছু বলার আগে অন্য একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে নকিব ভাই, আপনি যে পিসটা বাজালেন জ্যাজ মোডের, এই পিসটা ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। খুব ভাল লাগলো। অনেকদিন পরে এত সুন্দর একটা জ্যাজ পিস শুনতে পেলাম। আর গানটার কথা শহীদ মোহাম্মদ জঙ্গি ভাই লিখেছেন জি। কি অসাধারণ করে, এবং তৃতীয় বিশ্বের সত্যিকারের ছবিটা তুলে ধরেছেন যে Exactly. তৃতীয় বিশ্বের দেশগুলো যাদের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না, শিক্ষা নেই, খাদ্য নেই, বাসস্থান নেই, কিন্তু তাদের হাতে সবচেয়ে আধুনিক অস্ত্রটা আছে। অস্ত্রগুলো আছে। এবং যারা প্রথম বিশ্বের লোক তারা তৃতীয় বিশ্বের কাছে অস্ত্র বিক্রি করে বলছে যুদ্ধ করো না, শান্তি চাই। কি এক অদ্ভুত নির্মম পরিহাস। এবং তৃতীয় বিশ্বের দেশগুলো সেই নির্মম পরিহাসের শিকার হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিস্ময় আমাদের তৃতীয় বিশ্ব। খুব সুন্দর করে লিখেছেন জঙ্গি ভাই, খুবই সুন্দর। ভীষণ সুন্দর। আমরা পরের কোন গানে যাব? পরের গানটি আসলে আমাদের খুবই জনপ্রিয় একটি গান, ও নদীরে যাস কোথায় রে। আচ্ছা, ও নদীরে যাস কোথায় গানটা শুনবো আমরা। তবে তার আগে একটু ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের কাছে আমাদের স্বাধীনতা ফোনো লাইভ কনসার্ট নিয়ে।